প্রতিদিন 8 আনার ঘাস বেচতেন, 8 আনা পয়সার ঘাস বিক্রি করতেন, 4 আনা দিয়া পরিবারের বাজার সদাই করতেন, বাকি 4 আনার মধ্যে 2 আনাই দান খয়রাত করে দিতেন, আর 2 আনা জমায়া রাখতেন। জমাইতে জমাইতে যখন 2 টাকা হয়ে যেত, তখন এই মুরব্বী আলেম উলামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির এক কিতাবের মধ্যে এটা পাইছে। ওই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিতেন, আর ওই আলেম উলামারাও অপেক্ষায় থাকতেন কোন দিন জানি সাজি দাওয়াত দিব। এক লোক প্রশ্ন করেন, হুজুর, বড় বড় জমিদারেরাও দাওয়াত দিয়ে আপনাকে খাওয়াইতে পারে না, নিতে পারে না, অথচ সাজি যার ঘরের অবস্থা হলো এমন, বৃষ্টি আসতে পরে বাহিরে আর ঘরে একসাথেই বৃষ্টি পড়ে, তেমন উন্নতি নেই। এত গরিব মানুষের বাড়িতে যাওয়ার জন্য আপনার মন পাগল করা হয়ে যায়। কারণ কি? উনি জবাব দিয়েছিলেন, তোমরা জানো না, সাজির বাড়িতে যদি একবার খানা খাই 40 দিন পর্যন্ত ইবাদতে মজা পায়। হালালের মধ্যে বরকত আছে না নাই? রে মুসলমান ইমানদার ভাইরা আমার, হালাল খানা খাইয়া মানুষের উন্নতি হবে, শারীরিক উন্নতি, মানসিক উন্নতি হবে। আর যদি কোনো মানুষ হারাম খায় তাহলে অবস্থা কিন্তু ভালো নয়। পচা গান্দা খাবার খাইয়া শুকর কুকুরের স্বাস্থ্য মোটা হতে পারে, মানুষের মোটা হবে না, অসুস্থ হবে। ঠিক তেমনি ভাবে হারাম হালাল পার্থক্য না করিয়া যদি জীবন যাপন করে, ভালো এবং মন্দ সব সাথে যদি একসাথে মিশায়া ফেলে, মুসলমানদের উন্নতি হবে না। মুসলমানদের যদি উন্নতি করবার চাও, হালাল রাস্তা বাঁচিয়া না। মুসলমান ভাইরা, এক প্রকার চিনলাম গুনাহগার মুসলমান, হালাল হারাম পার্থক্য করে না, যা পায় তাই লয়। নামাজ সুবিধা পাইলে পরে, অসুবিধা হইলে ছাড়ে, কাজের চাপ নামাজ ছেড়ে দিছে, আছে না নাই? আমি একবার দেখি এক লজিং বাড়িতে রাত্রে বাজে 11:30টার মতো, একটু পরে পরে ইকামত শোনা যায়, 3বার 4বার একসাথে ইকামত দিব কেউ নামাজ। আমি বাইরে গেছি, চাচা কিতা করে? ওই নামাজ পড়তেছি। বেটা নামাজ পড়তেছেন ভালো কথা, এত তা কাদ কামাতেছে না কিতা? সারাদিন যে নামাজ পড়তেছি না, হজর ভরে বাইরে ইসলাম, সারাদিনের কাদ কামাতেছে না, সব এক কান করে দিয়েছি কাজের চাপে। অথচ যখন কাজ নাই, আগের কাতারের মুসল্লি, কাজ আছে নামাজ ছেড়ে দিছে। গুনাহগার মুসলমান মোটামুটি আমরা চিনলাম না, চিনলাম না? হিসাব মিলায় ফেলেন আমরা কোন ক্যাটাগরিতে আছি, গুনাহগারের মধ্যে নাকি? যদি গুনাহগারের মধ্যে থাকেন তাহলে বুঝিয়া রাখবেন, একটু পরেই বলবো, গুনাহগারের মরণ হবে এক প্রকারে, পরহেজগারের মরণ হবে আরেক প্রকারে, ওলিদের মরণ হবে আরেক প্রকারে। হাসরের মাঠ 3 প্রকারের জন্য ভিন্ন ভিন্ন অবস্থা। সবাই জান্নাতের মালিক, ইমানদার মানেই জান্নাতের মালিক, কিন্তু একসাথে ঢুকতে পারবে না, অবস্থা হবে ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক এই জন্য বলেন, রে জান্নাতের মালিকেরা, সত্যিকারের মুসলিম হইয়া তারপরে দুনিয়া ছাড়ো। 1 নাম্বার চিনলাম গুনাহগার মুসলমান, 2 নম্বরে পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমান কারা? হালাল এবং হারাম পার্থক্য করে জীবন যাপন করে যারা। একজন মানুষ প্রয়োজনে একবার খানা খাবে, মুঠা ভাতে মুঠা কাপড়ে জীবন যাপন করবে, তবু হারাম পথে কদম বাড়াবে না, হারাম খাদ্য গ্রহণ করবে না। একজন মানুষ আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যত কষ্টের সম্মুখীন হোক না কেন, দুনিয়ার কাছে আখিরাতকেই প্রাধান্য দিবে। দুনিয়া এবং আখিরাত দুইটা যদি তার সামনে তুলে ধরা হয়, আখিরাতকেই তুলে ধরবে, আল্লাহর সন্তুষ্টিটারে সব সময় প্রাধান্য দিবে। হালাল এবং হারাম চিহ্নিত পার্থক্য করিয়া চলবে। হারাম পথে জীবনে কোনোদিন 1 টাকাও গ্রহণ করবে না। আর হালাল পথে যদি সুযোগ পায়, প্রতি মাসে 100 কোটি টাকা কামাইলেও জায়েজ আছে না নাই? হালাল পথে যে পরিমাণ ইচ্ছা কামাও, পরহেজগারি নষ্ট হবে না। হালাল পথে যে পরিমাণ পারো কামাও, কোনো অসুবিধা নাই।
কিন্তু হারাম পথে যদি 1টা টাকা ইনকাম করো তাহলে তুমি গুনাহগারের খাতায় চলে গেলা, পরহেজগারির মধ্যে থাকতে পারবা না। পরহেজগারের চিহ্ন হলো পরহেজগার কখনো হারাম পথে গ্রহণ করবে না, হালাল পথ ছাড়বে না। শয়তানের দুকায় পরে যদি কোনো সময় অন্যায় হয়ে যায় তাহলে এমন ভাবে তওবা করে আল্লাহকে খুশি না করে তার নিজের মন আল্লাহর প্রতি খুশি হয় না। এই মানুষটা শান্ত হয় না আল্লাহকে খুশি না করে, এমন কান্নাকাটি করে আল্লাহকে খুশি না করে সেও খুশি হয় না। এই মানুষগুলো পরহেজগার, পরহেজগারের জীবন যাপন করা কি সহজ না কঠিন? হালালকে হালাল জানিয়া হারামকে হারাম জানিয়া জীবন যাপন করা খুব ভালো করে বুঝবেন। গুনাহগার মুসলমান চিনলাম হালাল হারাম পার্থক্য করে না, পরহেজগার মুসলমান চিনলাম হালাল হারাম পার্থক্য করিয়া চলে। হালাল পথে ইচ্ছা করলে জীবন যাপন করতে গিয়া কয়েকতলা বিল্ডিং বানাবে, এসি রুমে থাকবে, সুখ শান্তি যা ইচ্ছা দুনিয়ার সুখ শান্তি আল্লাহ দেন, হালাল পথে গ্রহণ করবে, জীবনে কোনোদিন হারাম পথে কদম বাড়াবে না। এই লোকটা পরহেজগার, তারে গুনাহগার বলা যাবে না। এই পরহেজগার মানুষটার দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আচরণ করবেন আরেক ধরনের। 3 নাম্বার ওলি মুসলমান, 3 নম্বরে ওলি মুসলমান। ওলি মুসলমান কারা খুব ভালো করে চিনে রাখবেন। বর্তমান জামানায় ওলি মুসলমানের সংজ্ঞা দিলে পরে সংখ্যায় খুব কম মিলে, নাই যে এমন নয়, ওলি মুসলমান আছে। ওলিদের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে 1 নাম্বার গুণটা হলো হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ থাকবে না, দুনিয়ার লোভ লালসা থাকবে না। হালাল পথে দুনিয়া কামানো জায়েজ আছে না নাই? আরো জোরে কোন। পরহেজগার যারা আছেন হালাল পথে কামাই করবেন, কিন্তু ওলি মুসলমানেরা হালাল পথে দুনিয়া কামানোর লোভ লালসা করে না। এই ওলি মুসলমান আমি একজন দেখছিলাম, হবিগঞ্জের বানিয়াচং বাড়ি ছিল না, ফুলমে হাবিজ সাহেব হিসেবে সবাই চিনতেন, দেওবন্দের বড় আলেম, অথচ হাবিজ সাহেব হিসেবে জানতেন মানুষ। উনি এত বড় একজন হাকিম ছিলেন, কোন গাছের পাতা দিয়া কি ঔষধ হয় এটা উনি জানতেন। আমি এমন লোকও দেখছি, আমি যে মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় হুজুর 85 বছর বয়স, বুড়া মানুষ, কিডনি দুটোটা ডিমেস, গাছের পাতার রস দিয়া, গাছের পাতার রস দিয়ে যে উনি ট্যাবলেটটা বানায় দিতেন, এটা খায়া বুড়া মানুষ জন হইতো। আপনারা অনেকে নিয়ে আবার পূজা শুরু হলেন, এবারটা দেখি আবার পাইছেন না, মারা গেছেন, আল্লাহ জান্নাতবাসী করুন, বলুন আমিন। বুড়া মানুষের মধ্যেও যৌবন ফিরে আসতো, শক্তি সামর্থ্য সব, ক্যান্সার ভালো হয়ে যেত। এত বড় হাকিম ছিলেন, কিন্তু সমস্যাটা ছিল উনি এক রোগীর কাছে ওষুধ বিক্রি করলে যেই টাকার বিক্রি করেন এই টাকা খরচ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় রোগীর সিরিয়াল নেই। হামদর্দ কোম্পানির লোকেরা আইসে ওনার বাড়িতে, হুজুর চেয়ারে বসে থাকবেন, দেখায়া দিবেন কোনটা কি করতাম, বেতন 3 লাখ, দেখায়া দিবেন পর্যন্ত এরা বসায় রাখছেন। যেই কইছে বেতন 3 লাখ, একটা দৌড়ান দিছে। উনি এইরকম মানুষ, ওলি মুসলমান। উনি কি ইচ্ছা করলে প্রতি মাসে 1 কোটি কামাতে পারতেন না? নেই। ওলি মুসলমান, পরহেজগার মুসলমান, গুনাহগার মুসলমান কয় প্রকার বললাম? 3 প্রকার। এই 3 প্রকার মুসলমানের মৃত্যুর হালতও হবে 3 প্রকার। 3 প্রকার মুসলমানকে আল্লাহ পাক সুসংবাদ দিবেন, তবে 3 ধরনের। গুনাহগার মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার সময় আল্লাহ পাক এক ধরনের সুসংবাদ দিবেন। পরহেজগার মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার সময় আরেক ধরনের সুসংবাদ দিবেন। আল্লাহর ওলিগণকে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়ার সময় তাদেরকে আরেক ধরনের সুসংবাদ দিবেন। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর ফেরেশতারা এসে জান্নাতের কোনো সুসংবাদ তাদেরকে দিবেন না। কারণ আল্লাহর ওলি যারা,
আল্লাহর কাছে জান্নাতের জন্য এত দোয়া করেন না তারা? বহু অলিগণের জীবনীতে পাওয়া যায় ওনারা যখন দোয়া করতেন বলতেন, আল্লাহ কেন বানাইছেন আপনি জানেন, আল্লাহ কেন বানাইলাম তুমি জানো, যদি জাহান্নামে দিয়ে দাও তোমার কাছে একটা দরখাস্ত করি গো, ওইখান থেকেও যেন তোমারে দেখা যায়। আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে জান্নাত চাইতেন না, শুধু আল্লাহকে চাইতেন। দেখছেন আবার কালকে থেকে নিয়ে আপনারা দিন এই দোয়া যে জান্নাত চাই না, তাদের দরজা আর আমরার দরজা বহুত বেশ কম আছে। দুই যুবকে বিয়া করছে, দুই বন্ধু, দুই বান্ধবীর, একটা কালা একটা সুন্দর। তো সুন্দর বেশি যে জামাই ফোন দিছে আয়াপুর বাড়ি, বাপের বাড়ি তার কত থাকবা, কয় না তুমি আইসা যদি না নেও আমি যাইতাম না, তুমি আইয়া নিলে আমি যাইব। জামাই চিন্তা করলো আমার বউ সুন্দর, তারে গড় রাখলে গড়টা আমার আলোকিত, তারে গিয়ে দেখলে আমার মন ভালো লাগে, 2000 টাকা একদিন লস হয়ে গেলে গেল, তবু বউ আনন্দ লাগবো। দোকান বন্ধ করে তুই এই গিয়ে বউ আনছে। কালো যে মেয়েটা উনি চিন্তা করলো যে আমি ওইভাবেই করি, মা বাপে জুরে ধরে বিয়া করাইছে যুবকরে, ফোন দিছে যে আয়া ফরো, কয়দিন আর থাকবা, তুমি না নিলে আমি যাইতাম না। যুবক আল্লাহ আমারে বাসাইছে, যা তুই না হইলে না। দুইজনকে সমান দেখছেন আপনারও নেই, শুরু করে দেন কি আবার আল্লাহ জান্নাত দিলে দেও, না দিলে নাই। আল্লাহর ওলিগণ সারাটা জিন্দিগি কাটাইছেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, আল্লাহর নৈকট্য পাইছেন তারা। আল্লাহর ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের কাছে এসে ইন্তেকালের সময় সুসংবাদ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন সুসংবাদ দেওয়ার জন্য, চলেন দুনিয়ার জমিনের সফর শেষ, এবার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেই আল্লাহর দিদার নসিব হইব। আল্লাহর দিদারের সংবাদ শোনার পরেই মনটা পাগল পারা হয়ে যাবে দুনিয়া ছাড়ার জন্য। এই তো দুনিয়া ছেড়ে দিলেন, কোনো কষ্ট নাই, মৌতের কোনো কষ্ট নাই, বিনা কষ্টে দুনিয়া ছেড়ে দিবেন। 2 নাম্বার পরহেজগার মুসলমান। এই পরহেজগার মুসলমান যারা হবেন তাদেরও তো দুনিয়াতে চলতে ফিরতে অনেক কষ্ট আছে না নাই? মনে চাইছে দুনিয়ার একটা স্বাদ আল্লাহ বুক করার জন্য, কিন্তু আল্লাহ বাধা দিয়েছেন, নিষেধ দিয়েছেন, ওইখানে যাওয়া যাবে না। মনের চাওয়াটারে কুরবানি দিয়ে দিয়েছে। ইচ্ছা করলে উনি হারাম পথে টাকা ইনকাম করে টিনের ঘর পাল্টাইয়া বিল্ডিং বানাতে পারতেন, মনের স্বাদ মনেই রইল, পূরণ করার জন্য পা বাড়ান নাই, আল্লাহ নিষেধ করে রাখছে। হালাল পথে চলতে গিয়া, পরহেজগারির জীবন অবলম্বন করতে গিয়া অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, অনেক কুরবানি দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য, পরহেজগারির জীবন যাপন করার জন্য। জীবনে কষ্ট করে যখন দুনিয়ার হায়াত শেষ করলেন, হাক্কা তুকাতিহির উপরে আমল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া তার কাছে একটা সুসংবাদ দিবেন, ও আল্লাহর বান্দা, পরহেজগারির জীবন যাপন অবলম্বন করার কারণে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। কি সুসংবাদ? আল্লাহ পাক প্রত্যেকের জন্য জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। ইমানদার হওয়ার কারণে তুমি জান্নাতের মালিক, কিন্তু তোমার জন্য একটা সুসংবাদ দিচ্ছি, এটাই প্রত্যেক মানুষের জন্য জাহান্নামের ভয় আছে, কিন্তু তোমার জন্য কোনো ভয় নাই। কেন জানোনি? তুমি পরহেজগার হওয়ার কারণে, পরহেজগার হওয়ার কারণে, পরহেজগার হিসেবে তুমি সুসংবাদ লও, জাহান্নামের আগুন না ছুঁয়াই তুমি সহজ হিসাবে পাইবা জান্নাত। জান্নাতের চিত্রটা যখন তার চোখের সামনে তুলে ধরা হবে, জান্নাত দেখতে দেখতে দুনিয়ার জমিন ছাড়বে, মুমিনের কোনো কষ্ট হবে না, মৌতের কোনো কষ্ট নাই। এই দুনিয়াতে দেখবেন কোন মানুষ যখন হাত পা কেটে ফেলে তারে হাসপাতালে নেওয়া হয় সেলাই করার জন্য, অনেকেই দেখবেন ডাক্তারের হাতের সুই, কেসি, যুগাল যন্ত্র দেখেই চিল্লানো শুরু করে, না গো সেলাই লাগতো না, সেলাই লাগতো না। ডাক্তার বলেন একটা ইঞ্জেকশন নিয়ে আসেন, দুনো সাইডে দিয়ে ফুস করা হয়,
রুগীর সামনেই সেলাই করা হয়, ব্যথা সে পায় না। সুইয়ের পাওয়ার কি কমে গেছে না আগের সুইটাই আছে? দেখতেছে কিন্তু ব্যথা লাগে না, কারণ হলো সেভ করার ইনজেকশন দেওয়া হয়েছে। মহান আল্লাহ পরহেজগারদের ইন্তেকালের সময় আল্লাহ পাক এক ব্যবস্থা করে দিবেন। ফেরেশতাকে হুকুম দেওয়া হবে, জান্নাতের চিত্রটা তার চোখের সামনে তুলে ধরো। জান্নাত দেখতে থাকবে, অপারেশন ওই দিক দিয়ে চলতে থাকবে। আজরাইলে জান কবজের কাজ শুরু করে দিবেন। জান্নাত দেখতে দেখতে জান্নাতের নেশায় পড়িয়া দুনিয়ার জমিনের সফর শেষ, মৌতের কষ্ট বুঝতো না। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আমিন বলেন। হে ঈমানদার, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান কয় প্রকার? আরো জোরে। 1 নাম্বার গুনাহগার মুসলমান, 2 নম্বরে পরহেজগার মুসলমান, 3 প্রকারে হইল ওলি মুসলমান। ওলি মুসলমান মরে গেল, দুনিয়ার জমিন ছাড়লেন, মৃত্যুর সময় সুসংবাদ আল্লাহর দিদার। পরহেজগার মুসলমান দুনিয়া ছাড়ার সময় তার সুসংবাদ হলো জান্নাত। জাহান্নামের আগুন নাই, সরাসরি জান্নাত। সহজ হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া জান্নাত পাবে। হাসরের ময়দানে কোনো কষ্ট নাই, সহজ হিসাবে জান্নাত। 3 নাম্বার গুনাহগার মুসলমান, তাদের জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? এই দুনিয়ার জমিন ছাড়ার আগে আল্লাহর ফেরেশতা এসে তার কানে কানে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। রে গুনাহগার মুসলমান, ঈমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পাইলা। ঈমানদার হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নাম থেকে তুমি মুক্তি পাইছো। তবে গুনাহগারের জীবন যাপন করার কারণে জাহান্নামে তোমাকে জ্বলতে হবে। জাহান্নামে জ্বলবা তুমি কি পরিমাণ অপরাধ কামাইছো, যেই পরিমাণ। জাহান্নামে জ্বলবা তুমি কি পরিমাণ অপরাধ করেছো, যেই পরিমাণ। 1 ওয়াক্ত নামাজ ছেড়েছ, এই পরিমাণ সাজা তোমাকে ভোগ করতে হবে। 2 ওয়াক্ত ছেড়েছ, সাজা তোমার বাড়বে। 3 ওয়াক্ত ছেড়েছ, আরো তোমার সাজা বাড়বে। 10 ওয়াক্ত ছেড়েছ, আরো তোমার সাজা বাড়বে। জীবনের 1/3 কাটা দিয়েছ নামাজ না পড়ে, তাহলে শাস্তি কি পরিমাণ ভুগবে। আল্লাহর বান্দারে, এখনো সময় আছে, এখনো সময় আছে। সকরাত এখনো আসে নাই। গুনাহগারের জীবন যাপনে আমরা যারা আছি, এখনো তওবা করে পরহেজগার না হইয়া যেন দুনিয়া না ছাড়ি। মহান আল্লাহ পাক জাহান্নাম বানায়া রাখছেন মুমিনদেরকে জ্বালাইবার জন্য নয়, কাফেরদেরকে জ্বালাইবার জন্য। এরপরেও মুমিনদেরকে জাহান্নামে কেন নিবেন? পবিত্র করার জন্য। জান্নাত একটা পবিত্র জায়গা, এখানে গুনাহ নামক ময়লা দিয়া জান্নাতে ঢুকা যাইব না। এই দুনিয়াতেও আমরা অনেক সময় দেখবেন লাকড়ি পুরাই, স্বর্ণ পুরাই। লাকড়ি পুরাইলে কয়লা হয়, স্বর্ণ পুরাইলে খাঁটি হয়। আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে গুনার কারণে যে জাহান্নামে পুরাইবেন, ওইটা স্বর্ণের মতো পুরাইবেন, খাঁটি বানাইবার জন্য পুরাইবেন। কি পরিমাণ অপরাধ, যেই পরিমাণ। আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিন থেকে গুনাহ মুক্তি হইয়া তওবা করেন, গুনাহ মুক্ত জীবন যাপন শুরু করেন, পরহেজগারের জীবন যাপন শুরু করেন। আল্লাহর কাছে দোয়াও করবেন, চেষ্টাও করবেন, দোয়াও করবেন, চেষ্টাও করবেন। আল্লাহ, যদিও ওলি হইতে না পারি গো, পরহেজগার বানায়া দুনিয়া ছাড়াইবা। পরহেজগার হয়ে যদি দুনিয়া ছাড়তে পারে, কিয়ামতের কঠিন ময়দানে মুসলমান কয় প্রকার বলছিলাম? গুনাহগার, পরহেজগার, ওলি, এই 3 প্রকার মুসলমানের হাসরের ময়দানে। এবার বুঝেন, গুনাহগারের হাসরের ময়দান হবে খুব কঠিন। অপরাধ যে পরিমাণ, সাজা ভুগতে হবে সেই পরিমাণ। আল্লাহর ওলি মুসলমান
বিচার কার্য শুরু হওয়ার আগে বিনা হিসাবে জান্নাত। একদল যাবে বিনা হিসাবে জান্নাতে, আর একদল যাবে সহজ হিসাবে জান্নাতে, আর একদল যাবে কঠিন অপরাধ যে পরিমাণ সাজা ভুগবে সেই পরিমাণ। আল্লাহর কাছে এখন দোয়া করো, আল্লাহ কিয়ামতের দিন সহজ হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। সহজ হিসাবে জান্নাতে যাবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে ডাক দিবেন, রে পরহেজগার, তোমার কি কোনো সুপারিশকারী আছে নাকি? এই দুনিয়ার জমিনে দেখবেন ডিগ্রি পাশ করিয়াছে, পরীক্ষায় পাশ করার পরেও সার্টিফিকেট নিয়ে ঘুরতেছে। চাকরিতে জয়েন করার আগে এই সার্টিফিকেট দামি হবে তখন, আরেক বিসিএস ক্যাডারে সত্যায়িত করব যখন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক একদল মানুষকে স্পেশালিটি দিবেন, তারা যদি সুপারিশ করে গুনাহ পরহেজগারদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। উসিলা স্বরূপ, উসিলা হিসাবে আল্লাহ পাক আলেম ওলামাদেরকে উসিলার মাতাব্বরি দিয়ে দিবেন। তোমরা যদি সুপারিশ করো একদলকে মাফ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। কিয়ামতের দিন আল্লাহর দরবারে তিন দল মানুষের সুপারিশ গ্রহণযোগ্য হবে। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। তিন দল মানুষ যদি সুপারিশ করেন ওই দিন তার পক্ষে সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। পরহেজগার যারা হবে, ওলি যারা হবে, এই দুই দল এখন চোখের মধ্যে বাসাইতে থাকেন। গুনাহগার যারা বিপদে পড়ে গেল তারা এই দুনিয়ার জমিনে দোয়া করবেন, আল্লাহ পরহেজগারের জীবন যাপন করার তৌফিক দাও। পরহেজগার হইলেও পরে উসিলা কিন্তু তালাশ করতে হবে। পরহেজগারদেরকে আল্লাহ পাক বলবেন, তোমার পক্ষে কি কোনো সুপারিশকারী আছে নাকি? যদি থাকে গো, তাহলে ছোটখাটো ভুলগুলো মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ওই সুপারিশের উসিলায় জাহান্নামে না জ্বলিয়া সহজ হিসাবে জান্নাত। সুপারিশকারী উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যদি সুপারিশ করে, এই সুপারিশকারীদের মধ্যে চার দল পাওয়া যায়। সুপারিশকারী যারা হবে চার দল পাওয়া যায়। আলেমদের মধ্যে এলমেদিন যারা, বর্তমান জমানায় এলমেদিনের যেই ধারাবাহিকতা চলতেছে, বর্তমান আমাদের দেশে মাদারিসে কওমিয়া, কওমি মাদ্রাসার যে শিক্ষা, তালিম এবং তারবিয়াত, আল্লাহর পয়গম্বরের রেখে যাওয়া তালিম, আল্লাহর পয়গম্বরের রেখে দেওয়া জিম্মাদারি ওই আলেমদের ঘাড়ের উপরে ন্যস্ত আছে। উলামায়ে কেরাম জীবনটা খাটায় দেন এই লাইনের মধ্যে। 6 থেকে 7 বছর বয়সের সময় মার বিছানার থেকে যে উঠে মাদ্রাসায় চলে আসছিলেন, খুব ভালো করে বুঝবে। আমি মাঝে মাঝে এই মাদ্রাসার হিফজখানায় যখন ঢুকি, মাহফিল থেকে গেলে রাত গভীর হয়ে যায়, ঢুকিয়া যখন দেখি আমার মাদ্রাসার ছেলেরা ঘুমায় আছেন, বুকে বড় ধাক্কা লাগে। ছোট ছোট বাচ্চারা যারা মার সাথে ঘুমানোর বয়স, আল্লাহর কালাম হিফজ করবে, পয়গম্বরের রেখে যাওয়া জিম্মাদারি কাঁধে তুলবে। এই দায়িত্বটুকু কাঁধে উঠায় দেওয়ার জন্য মার বিছানা ছেড়ে দিয়ে নবীর বাগানে শুয়ে পড়ছে। এই যে কালাম মুখস্থ করলো, তারপরেও ঘরে ফেরা হয় নাই। কালাম বুঝার জন্য দারুল হাদিসের মতো মাদ্রাসায় ভর্তি হলো। 25-26 থেকে 27 বছর বয়স হয়ে গেল, টাইটেল দিল, আলেম হয়ে গেল, খেদমত শুরু হয়ে গেল। জিম্মাদারি গাড়ে উঠলো। জিম্মাদারি তো আর নামে না। 1 মাসের মধ্যে 3 দিন পরিবারে দেয়, 27 দিনেই মাদ্রাসায় দেয়। জীবনটাই কাটায় দিল। বাহির হবে কোন দিন, জিম্মাদারি শেষ হবে কোন দিন, তার সামনে মসজিদের পালকি দাঁড়াইব আইসা যেই দিন। অনেক মানুষ মাদ্রাসায় ঢুকছিলেন তালেবে ইলম হইয়া। আজকে যিনি আমাদের এই অধিবেশনের সভাপতি, উনিও শুনেছি এই মাদ্রাসারই তালেবে ইলম। আল্লাহ পাক যে জিম্মাদারি উঠাইয়া দিলেন, এই জিম্মাদারি বহন করা লাগে আলেমদের কতদিন। এই দুনিয়ার জমিনে বেঁচে আছে যতদিন, জিম্মাদারি তো শেষ হয় না, পয়গম্বরের রেখে যাওয়া জিম্মাদারি। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর ডাক দিয়ে বলবেন, রে আমার উম্মতেরা আলেমগণ, তোমরা আসো, আমার রেখে যাওয়া জিম্মাদারি যে তোমরা লালন পালন করিয়াছিলা, দায়িত্ব পালন করছিলা, একা তো করতে পারো নাই, একদল মানুষ তোমাদের সাথে পাইছিলা, ওই মানুষগুলোরে খুঁজে নিয়ে আসো। কারা কারা তোমার সাথী হয়েছিল, সঙ্গ দিয়েছিল, এই সঙ্গ দেনেওয়ালা মানুষগুলোরে ভাগ করেছেন 4 ভাগে। একদল মানুষ কোরআন পড়াইছে, আর একদল মানুষ কোরআন পড়ছে, একদল মানুষ কোরআন পড়ানোর ব্যবস্থা করিয়া দিছে, আর একদল মানুষ ব্যবস্থা করে দেওয়ার মতো তৌফিক নাই, মনে মনে দোয়া করছে। একদল কোরআন পড়াইছে আলেম উলামারা, আর একদল কোরআন পড়ছেন তালেবে ইলমেরা, আর একদল মানুষ কোরআন পড়ানোর ব্যবস্থা করে দিছে। আল্লাহর দরবারে ওই মানুষগুলোরও অনেক দাম হয়ে যায় যারা কোরআন পড়ানোর ব্যবস্থা করে দেয়। একদল মানুষ দূর থেকে আসছে এখানে পড়ার জন্য, আল্লাহর কালামের জিম্মাদারি গ্রহণ করার জন্য। এদের খানার ব্যবস্থা করে দেওয়া, এদের থাকার ব্যবস্থা করে দেওয়া, উস্তাদদের সবকিছুর হাজত পূরণ করে দেওয়া, একদল মানুষের কাঁধে জিম্মাদারি উঠায় নেয়। মাদ্রাসার কমিটির সদস্য অনেক আছেন যারা জীবনে নিজের জন্য কোনো কিছুই কারোর কাছে চান নাই, কিন্তু এই ছাত্রদের শিক্ষা ব্যবস্থার জন্য অনেকের কাছে গিয়ে হাত পাতা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে জানায়া দিবেন, আজকে দেখিয়া খুঁজিয়া লন, কিয়ামতের দিন বড় মুসিবতের সময়। ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার ছেলেকে বলে যাবে। এই মুহূর্তে আলেমগণ মানুষের পাশে থাকবে, আলেমগণ মানুষের পাশে থাকবে। এই জন্য আপনার আমার নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। হয়তো নিজে আলেম হয়ে যাও, নয়তো আলেমদের ছাত্র হও। তাও যদি হইতে না পারো তাহলে আলেমুল আমাদের কাজের মধ্যে সাহায্যকারী হয়ে যাও। কিয়ামতের দিন নাজাতের মাধ্যম পাইবা, সহজ হিসাবে পার হতে পারবা। যদিও তুমি জান্নাতের মালিক বলি আল্লাহ ডাক দিছেন, কিন্তু 3 প্রকার আছে। একদল তো বিনা হিসাবেই চলে যাবে, আর একদল সহজ হিসাবে যাবে। সহজ হিসাবে যাওয়ার জন্য আল্লাহর দরবারে আমাদের নিয়ত আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে সহজ হিসাবে জান্নাতের মালিক বানায় দেন। চিৎকার দিয়ে বলেন আমিন। ওই দিন আল্লাহর দরবারে সুপারিশ করবেন উলামায়ে কেরাম। আপনাদের কপাল ভালো বলছিলাম, মনে আসেনি? মাদ্রাসা হইছে এখানে, আল্লাহ চাইতেছেন বস্তাত ভরে জান্নাত নেওয়ার জন্য। শুরুতে বলছিলাম কথাটা কেমনে? নূহ আলাইহিস সালামের কিস্তির মতো মাদ্রাসা, কওমি মাদ্রাসা। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠছেন তারাই নাজাত পাইছে। এই মাদ্রাসাগুলোতে থাকার মতো আম মানুষদের জন্য 2 পদ্ধতি। আলেম উলামা একদলে কোরআন পড়বে আর একদল পড়াইবে। আম মানুষ যারা আছেন জনসাধারণের জন্য 2 পদ্ধতি। এক পদ্ধতি হইল পড়ানোর মধ্যে সার্বিক সহযোগিতা করা। কোন মানুষ আছেন নিজের সন্তানদের বরণ পোষণ করতে পারছেন না, তার মনে কান্দে, আল্লাহ যদি থাকতো দিতাম। আল্লাহ পাক এদের জন্য একটা ব্যবস্থা রাখছেন, তারা যেন মাদ্রাসার সকল জরুরত পূরণ হওয়ার জন্য দোয়া করে। এক দলে সহযোগিতা করবে আর এক দলে দোয়া করবে। জনসাধারণ যারা আছেন 2 দলের যে কোনো একটায় থাকতে রাজি আছেন না নাই? হয়তো সহযোগী হবেন, না হয় দোয়া করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?